নারীর সৌন্দর্য নারী নিজেই সৌন্দর্য মানে যে তোমাকে ফর্সা হতে হবে, তোমার বডি ফিগার ঐশ্বরিয়ার মতো স্লিম হতে হবে তা একেবারে নয়। নাই থাকতে পারে তোমার মাথা ভর্তি লম্বা চুল, চকচকে দাগহীন চেহারা, কিন্তু তুমি তোমার জায়গা থেকে অপরূপ সৌন্দর্যের অধিকারী এবং প্রতিটি নারী তার নিজস্বতার মাঝে অপূর্ব সুন্দরী নারী। আলহামদুলিল্লাহ, আমি একজন নারী। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালে উঠে ব্যালকনিতে গিয়ে দেখি ওই যে আঙ্কেলদের হাঁসগুলো, মানে আজকে কিন্তু রাজা হাঁস দেখিনি, আজকে দেখছি ছোট ছোট পাতি হাঁস। তো হাঁসগুলো দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, হাতে আমার ফোন ছিল, এই জন্য মানে হাঁসগুলো দেখতে আমার ভালো লাগে। তারপরে ফ্রেশ হয়ে যে কিচেন রুমে চলে আসছি। আজকে একটু না মুরগির মাংস ম্যারিনেট করে রাখবো। এই ভিডিওটা কিন্তু রমজানের আগের দিনের ভিডিও। তো যাই হোক, আমি একটা মুরগি না এরকম পিস পিস করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। আর সব মশলা কিন্তু আমি এখানে দিয়েছি, তোমরা তো দেখতে পেয়েছো, আমি আর বললাম না কি কি মশলা দিয়েছি। তো দিয়ে তারপরে এই যে সবগুলো আমি মাংস খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব, নিয়ে তারপরে এটাকে ম্যারিনেটে রেখেছিলাম আমি। ওটা ম্যারিনেটে রেখে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি না আজকে ঘুরপাক খাচ্ছে যে এটা আমার আজকে করাই লাগবে। তো আলমারি খুলে না একটা উন্না বের করে নিয়েছি, আর উন্নাটা নিয়ে আমি এই যে মেশিনে সেলাই করতে বসে গিয়েছি। তো কি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে একটু পরে না দেখতে পাবে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে মেশিনে সেলাই করে নিয়েছি। তো তোমরা হয়তো জানো না, আমি মেশিনে কিন্তু সেলাই করতে পারি। আমার ঘরে পরা যত থ্রি পিস কিন্তু আমি নিজেরটা নিজে সেলাই করে পরি। এই যে দেখছো না আমার কিচেন রুমের জানলাটা, এই জানলার ধারে না সামনের বাড়ি একটা সোজা সোজা সিঁড়ি করছে, ওরা না ওই পথ দিয়ে উঠা নামা করে। আমার নিজের কাছে যেন খারাপ লাগে, মনে হয় যেন আমাকে ওরা দেখতে পাচ্ছে। এই জন্যই বুদ্ধি করে না এই ব্যবস্থা করছি। এই জানলাটাতে না মোটা পর্দা টানানো যাবে না, তাহলে তো আমার রান্নাঘরটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য পাতলা একটা ওড়না বের করে এই ব্যবস্থা করছি। তো কেমন লাগছে আপুরা দেখতে বলো। আমি জানি অতটা ভালো হয়নি, তারপরেও কিছু করার নাই, নিজের আত্মসম্মান বোধটা আমার কাছে মনে হয় আগে। তো যাই হোক, আমি কিন্তু যে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ওটাতে আবার আমি ওখানে দিয়েছি লেবুর রস আর দিয়েছি তেল, দিয়ে আমি কিন্তু আবারও সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি। তেলটা আমি পরে দিই, তাহলে কি হয় মশলাটা খুব ভালোভাবে না চিকেনের ভিতরে প্রবেশ করে। তো এই যে এখানে আমি কিন্তু একটা বড় ট্রে নিয়েছি, আর ট্রেতে দেখো আমি একে একে সুন্দর করে না চিকেনগুলো সাজিয়ে রেখেছি, আর উপরে মশলাগুলো দিয়ে রেখেছি। আর এখন এই যে সাদা র্যাপিং দিয়ে এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা যখন প্রয়োজন হবে, যে কয়টা প্রয়োজন হবে না বের করে নিয়ে ভেজে খাওয়া যাবে। এটা কিন্তু চিকেন ফ্রাইও হবে, বারবিকিউ হবে, কারণ ওখানে আমি কিন্তু বারবিকিউ সসও দিছি, আবার একটু বের করে কিন্তু বারবিকিউ সস তারপরে বারবিকিউ মশলা দিয়েও কিন্তু করা যাবে, যেহেতু আমি সব মশলা দিয়েছি। আর এখানে আমি কিছু মাংস নিয়েছি, এটা আমি ম্যারিনেট করে রাখবো। তো আমি কিন্তু সব মশলা এই যে একাকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সুন্দর করে হাতে মাখে এটাকে ম্যারিনেটে রাখবো। তো এটা হচ্ছে সেহরির জন্য রান্না করবো, আমি সন্ধ্যার পরে রান্না করবো, এই জন্য আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আমি কি করছি, এটা আমি 8টার সময় হচ্ছে লাইভ করছি, লাইভে না এই রান্নাটা করছিলাম। লাইভ শেষ করে পরে রান্না করতে গেলে না আমার নামাজের দেরি হয়ে যেত, এই জন্য হচ্ছে লাইভে না রান্নাটা করে নিয়েছিলাম। এই জন্য সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারি না, এই যে বাকি শেষেরটুকু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমি কারি কুকারে হচ্ছে রান্না করেছিলাম ডাইনিং টেবিলের পরে রেখে, মানে লাইভটা এখানেই দাঁড়াই করেছিলাম আমি। আর এই যে রান্না শেষে আমি একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি, আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।